বন্ধাত্বের জন্য কেন আলাদা করে কাউন্সেলিং এর প্রয়োজন রয়েছে? ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, স্বাভাবিকভাবেই এটাই মনে হতে পারে। এক হিসেবে যেটা হচ্ছে যে ফার্টিলিটি কাউন্সেলিং, অর্থাৎ কাউন্সেলিং, জেনারেল সাইকোলজিক্যাল কাউন্সেলিং এবং ফার্টিলিটি কাউন্সেলিং দুটোই আসলে সাইকোসোশ্যাল একটা থেরাপি। তো কিন্তু ফার্টিলিটি কাউন্সেলিংটা একটু ডিফারেন্ট ইয়ে থেকে। তার কারণ হলো এইটা দুটোর যে ক্ষেত্রটাই কিন্তু মন, মানসিকতা, এইটা মানুষের মানসিক চাপ, এই সব কিছুই। কিন্তু ফার্টিলিটি কাউন্সিলের জায়গাটা হচ্ছে যে ইনফার্টিলিটি জার্নির ক্ষেত্রে এই ফার্টিলিটি কাউন্সিলিংটা বড় ভূমিকা রাখে। কিভাবে রাখে প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে যে আমাদের দেশে আপনি হয়তো জানেন যে ইনফার্টিলিটি একটা ভীষণ রকমের এই সময় একটা কনসার্নিং ইস্যু, ভীষণ বার্নিং ইস্যু বলা চলে, ভীষণ রকম বার্নিং ইস্যু। তার কারণটা হচ্ছে যে আমাদের বিভিন্ন কারণে, যে কারণগুলো যে সবই যে কোনো একটা কাপলের যে শুধু সমস্যা রয়েছে সেই জন্য নয়, তার লাইফস্টাইল, আমাদের পরিবেশগত অবস্থায় প্রত্যেকটা জিনিসই কিন্তু এক্ষেত্রে দায়ী থাকে। আর ইনফার্টিলিটি কাউন্সিলিং এর বিষয়টা আসছে যে যখন একটা কাপল তার স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার চেষ্টা করে যখন তার হলো না, হয়তো 1 বছর চেষ্টা করলো স্বাভাবিক মেলামেশা করে, তারপর তার বাচ্চা হলো না, তখন কিন্তু তারপর থেকেই তার মধ্যে একটা স্ট্রেস শুরু হয় যে কেন আমার তো কাছের মানুষ বা আমার অমুক বন্ধু বা বান্ধবী এই তো সেদিন বিয়ে করলো, তার স্বাভাবিকভাবে বাচ্চা হয়ে গেল, আমার কেন হচ্ছে না? বা আমাদের সোসাইটির একটা চাপ থাকে যে কবে বেবি নিবে, বেবি নিচ্ছ না কেন, একটা ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয় ওই ফ্যামিলিটাকে, হাজবেন্ড ওয়াইফকে। এরপরে তারপর থেকেই কিন্তু তার শুরু হয় যে তার মানসিক যে যাতনাগুলো তখন থেকে কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ এই ইনফার্টিলিটি জার্নির ক্ষেত্রে এক হলো সেই মানুষটা, সেই কাপলটা। এক্ষেত্রে আমাদের দেশে কাপল বলতে তো আসলে ইনফার্টিলিটি জার্নির ক্ষেত্রে সবচেয়ে ভুক্তভোগী হলো মেয়েরা আসলে, কেমন এটা মেয়েদেরই আসলে বেশি রকমের চাপটা নিতে হয়। একদিকে যে বিষয়টা হচ্ছে যে মেয়েটার নিজের চাপ, অর্থাৎ তার হলো বা বাচ্চা হচ্ছে না, হয়তো সে মনে করছে আমার কি সমস্যা, বড় কোনো সমস্যা আছে কি নেই। এরপর যে জায়গাটা আসছে সেটা হচ্ছে বড় চাপ যেটা, সেটা হলো তার পরিবারের চাপ। এরপরে আছে সামাজিক চাপ, মানে পুরোটাই একটা হলো চাপের মধ্যে দিয়ে থাকে। কিন্তু এই ইস্যুটা যখনই একটা কাপল ইনফার্টিলিটি তার সমস্যা চিহ্নিত হয়ে গেল, তারপর থেকেই কিন্তু তার প্রত্যেকটা জায়গাতে সে চাপের মুখে। এবং এখানে যেটা হচ্ছে পারিবারিক চাপ, যেটা হচ্ছে যে কি বলে সামাজিক চাপ, এমনকি হাজবেন্ড ওয়াইফ রিলেশনের জায়গাটাও কিন্তু ভীষণ রকমের বদলে যায়। এটা একটা। তারপর যখন একটা মেয়ে যখন তার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করে, তখন যেটা হয় যে তাকে অনেক ধরনের ওষুধপত্র দেওয়া হয়, তার এর বেশিরভাগটাই হলো অনেকটাই হলো হরমোন নির্ভর। তো এই সময়টা, তারপর তো জানেন যে মেয়েদের তাদের যে রেগুলার পিরিয়ড কালীন সেই সময় তাদের মানসিক একটা অবস্থার পরিবর্তন থাকে। এই সব কিছু নিয়ে যেটা হয়, এটা খুব পাগল হয়ে থাকে তাদের মধ্যে। একদিকে যেমন হতাশা আসে, সেই সাথে যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মানসিক অবস্থাটা আসে। আর ইনফার্টিলিটির ক্ষেত্রে বা বেবি হওয়ার ক্ষেত্রে যে বিষয়টি থাকে, যে একটা মানসিক চাপ অথবা এটা নিয়ে দুশ্চিন্তা, এই জিনিসগুলো যেটা হয় যে এগুলো তার কিন্তু শারীরিক প্রভাবটা পড়ে। এক্ষেত্রে দেখা গেল যে তার যে বাচ্চা হওয়ার ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো প্রভাবিত হয় নেতিবাচক, যার জন্য এইখানটাতে একটা বিশাল ভূমিকা রয়েছে। তাকে এই যে সমস্ত বিপরীত পরিস্থিতিগুলোর সাথে তাকে চাপমুক্ত করা, খাপ খাওয়ানো, সে কিভাবে কোপ করবে এই সিচুয়েশনগুলোর সাথে, সেটার জন্যই আসলে ফার্টিলিটি